তো যাদের যাদের যুবসাথী টাকা ঢোকে নেই তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। তোমাদের যা কি সমস্যা আছে এই ভিডিওর মধ্যে আমি সমাধান করে দেবো। কারণ তোমাদের টাকা কেন ঢোকে নেই আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমার পাড়ার যত ছেলে আছে হয়তো 2-1 জন আর বাকি আছে, প্রায় সব ছেলেরই টাকা ঢুকে গেছে। তো তোমাদের ঢুকেনি কেন? তোমাদের নিশ্চয়ই কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি? তোমাদের ব্যাংকের সঙ্গে আধারের লিঙ্কটা ঠিক আছে নাকি দেখতে হবে। অনেক সময় ব্যাংকের সাথে আধারের লিঙ্ক কিন্তু কেটে যায়, আমরা কিন্তু বুঝতে পারি না। তো সেটা চেক করে নিতে হবে আমাদের ব্যাংকের সাথে আধারের লিঙ্ক ঠিকঠাক আছে কিনা। ব্যাংকের সাথে আধারের লিঙ্ক আছে কিনা সেটা তুমি তোমার নিজের হাতের স্মার্টফোনটা থেকে চেক করে নিতে পারবে। অবশ্যই একবার চেক করে নাও তোমাদের যদি আধার লিঙ্ক আছে ভালো, আর যদি না থাকে তাহলে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো তোমাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক তোমরা কিভাবে করবে। ঘরে বসেই, তোমাকে ব্যাংকেও যেতে হবে না আর তোমাকে কোনো অনলাইন সেন্টারও যেতে হবে না। তুমি তোমার হাতের স্মার্টফোনটা থেকেই তুমি আধার লিঙ্ক করে নিতে পারবে। তো চলো মোবাইলের স্ক্রিনে যাই। তো প্রথমে তোমাদের দেখে নিতে হবে তোমাদের ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা। সেটা দেখার জন্য তোমাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখতে হবে NPCI DBT, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর দেখতে পাচ্ছ অফিসিয়াল পেজ খুলে গেছে, NPCI এর ক্যাপিটাল লেটার লেখা আছে, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই উপরে দেখতে পাচ্ছ 3 লাইন আছে, 3 লাইনে টাচ করতে হবে। এই 3 লাইনে টাচ করতে হবে। 3 লাইনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কাস্টমার অপশানে টাচ করতে হবে। কাস্টমারে টাচ করার পর এখানে ভারত আধার সিডিং ইনাবেল বেস, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর একটুকু লোডিং নেবে সামান্য। তারপর এখানে দেখতে পাচ্ছ আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর এই জায়গায় তোমার আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে। তবে আমি আমার আধার নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আধার নাম্বারটি বসানোর পর এখানে ক্যাপচাটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটি ঘরটির মধ্যে সুন্দর করে তোমাকে লিখে দিতে হবে। এখানে চেক স্ট্যাটাস আছে, এখানে টাচ করতে হবে। ওখানে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমার যে মোবাইল নাম্বারটি আধারের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এই ঘরটির মধ্যে বসিয়ে এখানে কনফার্মে টাচ করতে হবে। কনফার্মে টাচ করলে এখানে দেখতে পাচ্ছ আমার আধার কার্ডের সঙ্গে কোন কোন ব্যাংক লিঙ্ক আছে এখানে দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কানাড়া ব্যাংক লিঙ্ক আছে আমার। এইভাবে তোমরা তোমাদের ব্যাংকের সঙ্গে আধারের লিঙ্ক আছে কিনা তোমরা চেক করে নিতে পারবে। আর যাদের যাদের নেই, যাদের থাকবে না, তাদেরকে কীভাবে আধার লিঙ্ক করবে তোমার ব্যাংকের সাথে তোমাদেরকে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে সার্চ বারে লিখতে হবে NPCI DBT, সেম NPCI, এখানে টাচ করতে হবে। সেম প্রসেস, এখানে 3 লাইনে টাচ করতে হবে। 3 লাইনে টাচ করার পর এখানে কাস্টমার আছে, কাস্টমার টাচ করতে হবে। তারপরে ভারত আধার সিডিং ইনাবেল, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর দেখতে পাচ্ছ প্রথমেই লেখা আছে আধার সিডিং ডিসিডিং, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর তোমার এখানে আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে। তোমার যে আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে। এখানে সিডিং যে বক্সটা আছে সিডিং বক্সে টিক মেরে দিতে হবে। সিডিং বক্সে টিক মারার পর এখানে দেখতে পাচ্ছ ব্যাংক বলে অপশান আছে, এখানে তোমার যে ব্যাংক সার্চ করে এখানে বসিয়ে, যেমন ধরো আমার এক্সিস ব্যাংক, এখানে বসিয়ে দিলাম। তারপরে এখানে ফ্রেশ সিডিং, এখানে টিক মেরে দিতে হবে। এখানে তোমার যে অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে তুমি লিঙ্কটা করতে চাও আধারে, সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। আরেকবার অ্যাকাউন্ট নম্বরটি এখানে কনফার্মেশন করে দিতে হবে। যে এই ঘরটি দেখতে বক্সটা দেখতে পাচ্ছ, এই ঘরে এই বক্সে টিক মেরে দিতে হবে। বক্সে টিক মারার পর এখানে একটা ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটি ঘরটির মধ্যে বসিয়ে দিতে হবে। ক্যাপচাটি বসানোর পর এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমার ওই ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি ফিল করে দিলেই তোমার ব্যাংকের সাথে আধারের লিঙ্ক হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা একটু যদি উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওতে লাইক করে দেবে। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই ইন্টারেস্টিং মজাদার ভিডিও দেখার জন্য।